বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং দেশের বাইরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইয়েরা, মা বোনেরা, সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে টাঙ্গাইলের ঘাটাইল গারোর বাজার, যেই গারোর বাজারে অসংখ্য সবজি, যে কোনো ফলের জন্য বিখ্যাত একটি বাজার আমরা বলে থাকি। আজকে দেখতেই পাচ্ছেন যে যেমন দূর দূরান্ত থেকে ব্যাপারী আসতে পারেনি, অসংখ্য বেল, বিভিন্ন সবজি বাজারে এসেছে, কিন্তু কোনো রকম ব্যাপারী নেই, গাড়ি নেই, একমাত্র কৃষক ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। দেশের যে অবস্থা, হাল অবস্থা, সারা বিশ্বের টালমাটাল অবস্থায় কৃষক কিন্তু অনেকটাই বিপদে পড়ে আছে। দেখতেই পাচ্ছেন যে অন্য দিন আপনারা এই বাজারের চিত্রটা দেখেছেন, আর আজকেও যে বাজারের চিত্রটা দেখতেই পাচ্ছেন যে শুধু কৃষক ছাড়া বাজারে আর কোনো লোক দেখা যাচ্ছে না, এমনই একটি অবস্থা। একদমই ফাঁকা বাজার। এমন সময় বাজার অনেকটাই জাঁকজমট বা যানবাহনের চলাচল, যানজট অনেকটাই বেশি থাকে। আজকে কিন্তু একদমই নেই বললেই চলে, শুধু কৃষক ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। যাই হোক, তবুও আমরা একটু জানবো যে আজকে যে কী হাল অবস্থাটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? কি আনছেন? বেল আনছেন। বেল কি আজকে কি ব্যাপারী আছে বাজারে? ব্যাপারী নেই, ব্যাপারী নেই। এই যে বেলগুলা, যে যদি ব্যাপারী থাকতো বা ব্যাপারী আসতে পারতো, তাহলে এই কীরকম দাম বিক্রি করা যাইতো? এটা 60-70 টাকা। আর আজকে তো এখন তো দাম তো বলেই নেই, তাই না? বেল কি একবার শেষ পর্যায়ে এখন নাকি? না, আপনাদের বাজার তো তবুও অনেক বেল পাওয়া যায়। হ্যাঁ, অসংখ্য বেল আসছে। আর কতদিন পাওয়া যেতে পারে বেল? আরও 15 দিন? না, আপনাদের বাজারে 1 মাসের উপরে পাওয়া যাওয়ার কথা আরও। হ্যাঁ, যাই হোক, ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে আমি একদমই এত ফাঁকা আমি এই বাজার আজ পর্যন্তই দেখি নেই। যে একদমই মনে হচ্ছে যে কৃষক অসহায় অবস্থায় বসে আছে, কোনো রকম ব্যাপারই নেই একদমই। আসসালামু আলাইকুম, কেমন আছেন মেয়ে ভাই? আছে ব্যাপারী? আছে আজকে নাই? যাও আছে কাছের যদি থাকে এরাই নাকি, না খাওয়ার জন্য 2-4টা এরকম নিতেছে? ব্যাপারই নেই, একদমই ব্যাপারই নেই। দেখতেই পাচ্ছেন যে আমি আজকে দেখাবো যে দেশের তেলের সংকটের কারণে কৃষক কীভাবে অসহায় হয়ে পড়েছে। এদিকেও আছে অনেক ধরনের সবজিও কিন্তু বাজারে আসে, যেমন ব্যাপারী না থাকলে কিন্তু কোনো সবজিও বাজারে আসে না। এমন একটি অবস্থা। আসসালামু আলাইকুম, কেমন আছেন মেয়ে ভাই? কি আনছেন? সানজা আনছেন। ব্যাপারী আছে আজকে? কম। কত করে বলতেছে? 55 টাকা। ব্যাপারী থাকলে আরো বেশি বিক্রি করা যাইত ইনশাল্লাহ। হ্যাঁ, 60-65 বিক্রি করছেন। এখন তো গাড়ির তেলের জন্য গাড়ি আসতে পারে না, দূর দূরান্তর কোনো ব্যাপারী আসবে কেমনে? আর পেঁপে কি বিক্রি হয়েছে নাকি? এটা বিক্রি হয়নি, কোনো পণ্য বিক্রি হচ্ছে না। দেখতেই পাচ্ছেন। আমরা আরো একটু সামনের দিকে চলে যাবো এরপরই দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে ব্যাপারী আছে নাকি? এমনি কি খুব কম? দূরের ব্যাপার তো আসতেই পারে না, তাই না? হ্যাঁ, কত করে বলতেছে আজকে? 1800, 2000। আর অন্য দিন কিরকম দাম বিক্রি করা যায়? অন্য দিন কিরকম দাম বিক্রি করা যায়? এরকমই। আজকে তো ব্যাপারী দেখা যাচ্ছে না, যেমন সবজিও নেই বাজারে, ব্যাপারীও নেই বাজারে, একই অবস্থা। হ্যাঁ, অনেকেই বলে দূর দূরান্ত থেকে আসতে পারে না, গাড়ি পাওয়া যাচ্ছে না, তেল নেই, এটাই সবচেয়ে বড় সমস্যা। তা কিরকম আসে আপনাদের বাজারে কাঁচামরিচ? কিরকম আসে? 27 মন। তাতে বাজারে আসে কিরকম? 50-60 মন আসে? 50-60-এর মতন আসে।
যাই হোক ধন্যবাদ। দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন একদমই ফাঁকা, আসলেই ব্যাপারী বাজারে নেই বললেই চলে। এই জন্য সবচেয়ে বড় সমস্যা এটা। কে আনছে ভাইজান? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, ব্যাপারী আছে আজকে না কেমন কি? ছানে না যাওয়া আছে মনে হচ্ছে এলাকার ব্যাপারী, দূর দূরান্ত কোনো ব্যাপারী আসে নাই। না গাড়ি তো পাওয়া যাচ্ছে না, কেমনে আসবে? হ্যাঁ, যাই হোক, দাম কেমন বলছে? এখনো বলে নাই। দেখেন যে সব বাজারই ফাঁকা, যেমন একদিকে কৃষক পাচ্ছে না সার, কীটনাশক, তেল, এই জন্য কিন্তু কোনো ব্যাপারীও আসতে পারতেছে না যারা গাড়ি নিয়ে এইসব বাজারে বিভিন্ন সবজি বা ফলের জন্য আসে। আমি বলে থাকি আমাদের এই টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে এই পাহাড়ি এলাকার মধ্যে যে কোনো ফলের জন্য বিখ্যাত এই বাজার, কিন্তু সেই বাজারই আজকে ফাঁকা। যাই হোক, দেখি আমি একটু চলে যাব লেবুর বাজারে। যাই হোক, দেখেন একই চিত্র, যেখানে লেবু নিয়ে কৃষক দাঁড়াতে পারতো না, গাড়ির থেকে বিক্রি হয়ে যেত, আজকে কিন্তু দেখা যাচ্ছে প্রতিটা বাজারেই কোনো রকম ব্যাপারী নেই বললেই চলে। যেমন একটি মানুষের ভিতরে রয়েছে যে ব্যাপারী আসে না, কারণ ব্যাপারীদের সাথে কথা বললে তারা বলে যে গাড়ি পাওয়া যাচ্ছে না, তেল পাওয়া যাচ্ছে না। আমি দেখেছি, আপনারা সকলেই দেখেছেন এর আগে, যে এই দিক দিয়ে যে গাড়িগুলা সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকে, মালগুলা সাথে সাথে গাড়িতে তুলে নিয়ে যায়। আজকে কিন্তু সেই বাজারে এত কঠিন একটি অবস্থা, মানে যতই দিন যাচ্ছে ততই কিন্তু কৃষক দেখা যাচ্ছে যে একদমই কৃষক অসহায় হয়ে পড়ছে। বাজারে যেই পণ্যগুলো আসছে কোনো রকম ব্যাপারী নেই বললেই চলে, এমন একটি অবস্থা আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে শুধু কৃষকই দেখা যাচ্ছে বাজারে, ব্যাপারী নেই বললেই চলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন মিয়া ভাই? কি আনছেন? লেবু আনছেন। এর কি লেবু এটা? কলম্বো লেবু। অন্য দিন তো আপনার ব্যানের উপরে থেকে বিক্রি করে দেন, আজকে ব্যাপারী নেই নাকি? কারণটা কি একটু বলবেন? কেন ব্যাপারী আসে না কেন? আল্লাহ জানে। তাতে কি দাম বলছে আজকে? দাম বললো 4,500 টাকা মাত্র। এটা তো কলম্বো। আর ছিটলেস এটাও কলম্বো, মানে দাম খুবই কম। চারটা বলতেছে কত বললেন? 3,000 টাকা। তো দাম অনেকটাই কম, আজকে ব্যাপারে আসতে পারেনি, এমন একটা অবস্থা দেখতে পাচ্ছেন। যে আমরা আরো দেখাচ্ছি এইদিকে যে আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাইজান? কি লেবু আনছেন আজকে? কলম্বো লেবু। আপনার তো যে বাজারে আসা মাত্রই দেখা, আমি এর আগে দেখেছি যে বিক্রি হয়ে যাচ্ছে, দাম কম আর বেশি বড় জিনিস না, কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে এই যে নিয়ে দাঁড়াই রয়েছেন, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন আপনি? ঘন্টা 2 হবে। পার্টি কম, দাম কম। পার্টি কম থাকার কারণটা কি? একটু আবহাওয়া খারাপের জন্য। যত তাপমাত্রা থাকবে তত দাম বেশি। দাম বেশি থাকবে, তাপমাত্রা কম থাকবে দাম কম। না তো দাম কম থাক, তবু তো আপনি বিক্রি তো হয়ে যাওয়ার কথা সাথে সাথে। দাম কম থাকলে পার্টি কম আসে। আর না, অনেকে তো দেখা যায় যে বলতেছে যে গাড়ির সমস্যা, এই জন্য গাড়িগুলো আসতেছেন। হ্যাঁ, আসে না, দূরের পার্টিগুলো আসে না, কাছের যেই পার্টিগুলো আছে এরাই হয়তো অল্প স্বল্প দামে নিয়ে যাচ্ছে নাকি? না, আমি একটু আগে এক ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, যে মাহিন্দা গাড়ির ড্রাইভার, কয় ভাই আমরা ঢাকা শহরে গেলে 3 জায়গায় তেল নিতে হয়, কিন্তু আমরা তো 3 দিনে তেল পাচ্ছি, আবার 3 দিনে ঢাকার থেকে আসতে হচ্ছে, তাহলে 6 দিন। ব্যাপারীরা তো এইভাবে চলবে না, কাঁচামাল তো এইভাবে নেওয়া যাবে না। হ্যাঁ, এটি নষ্ট অবশ্যই। যাই হোক, এটা কি লেবু? এটা কলম্বো না ছিটলে? কলম্বো। কয় বস্তা কিরকম দাম বলতেছে? প্রতি বস্তা 800 টাকা দাম বলতেছে আজকে। দাম অনেকটাই কম। এর আগে 1200-1500 ছিল। আরেকটা জিনিস বলি, যে আপনারা এই মালগুলো তো আগে এনায়েতপুর বিক্রি করতেন, তাই না? এখন তো এনায়েতপুর যাইতে হয় না আপনাদের। এনায়েতপুর ওটা হলো দুপুরের বাজার। হ্যাঁ, এটা হলো সকালের বাজার, 11 বাজার, 2 দিন হাট সপ্তাহে। 2 রবিবার বুধবার। যাই হোক, সকালবেলা বাজার,
বিকালবেলায় বাজার। যাই হোক, ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন যে একদমই বাজারে কৃষক ছাড়া আসলে অন্য কিছু আমি চোখে পড়ছে না। হয়তো 2-4 জন ব্যাপারী থাকতে পারে, কিন্তু বাজার কিন্তু একদমই ফাঁকা। কোনো রকম মাল নিবে এমন কোনো লোক কিন্তু আসলে আমি দেখি না। যে আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? এটা কি লেবু? চিটলেস কলম্বো আছে না? কিরকম দাম বলতেছে আজকে? কিরকম? এরকম? তাহলে দাম কম, অনেকটাই কম, অনেকটাই কম। যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা এদিকে আছে আপনার কচু, আদা, হলুদ। আসসালামু আলাইকুম ভাই, কি আনছেন? হলুদ। এখন কি রোপণের সময় না? কিরকম, কত করে বলতেছে মন? 900 টাকা। 900 টাকা। আর হলো আদা 3200। অন্যান্য বছর তো আপনার 5-6 হাজার টাকা মন থাকে। এই বছর নেই, ব্যাপারই নেই নাকি? কোনো রকম ব্যাপারই নেই। দেখতে পাচ্ছেন যে বাজার এত ফাঁকা বাজার। আসসালামু আলাইকুম, কেমন আছেন মেয়ে ভাই? আলহামদুলিল্লাহ। কি আনছেন? আদা হলুদ। আদা, হলুদ। আজকে ব্যাপারী আছে? ব্যাপারে আছে একটু কম কম দেখা কম, যায়। মানে আগে তো দূর দূরান্ত থেকে ব্যাপারী আসছে, তাই না? এখন আসে না, আছে ব্যাপারে, তারপরে ব্যাপারে আছে। কম আর কি, খুবই কম। এই দাম বলতেছে কেমন? দাম বলছে 33। 33। এটা তো রোপণের সময় গত বছর বলছেন আপনার 5,000-6,000 টাকা মন। এটার দাম কম। বছর কম। আর হলুদ হলুদ বলতেছে 700-800। 700-800, তো দাম অনেকটাই কম, অনেকটাই কম। যাই হোক, ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে আসলেই বাজারে দূর দূরান্তর ব্যাপারে আসতে পারে না, এমন একটি অবস্থার মধ্যে রয়েছে। কৃষক কিন্তু যতই দিন যাচ্ছে ততই একদমই অসহায় হয়ে পড়ছে কৃষক। কচুগুলা কে আনছে ভাই? দাম কি, কিরকম দাম আজকে কচু? 700-800 টাকা মন। গত বছর তো 4,000 টাকা মন কিনার লাগাইছেন, আর এই বছর 700-800 দাম, তাহলে অনেকটাই কমে গেছে নাই? যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা দেখতে পাচ্ছেন যে অনেক কচু, হলুদ, আদা বাজারে আসছে, তো দামও একদমই কম। আমরা যাই হোক, আমি আর হয়তো ভিডিওটা লম্বা করছি না। আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।